মন চাইছে একটা তরমুজ খাবো, কিন্তু তরমুজ বাজারে কিনতে যেয়ে কিন্তু একবারে হাট হইল অবস্থা ভাই। এই মিডিয়াম সাইজের তরমুজ 400-500 টাকা, 600-700 টাকা চাইছে। ছোটো সাইজের এই তরমুজটা নিলাম 200 টাকা পিস। শাক, এর নাম হচ্ছে হলো কি গিমা শাক। তো আপনাদের আপা এটা সুন্দর করে পাক করতেছে। শাকটা আমার খুব পছন্দ। আসসালামু আলাইকুম। তো আপনাদের আব্বাই যে এখন বিকেলের নাস্তার জন্য আজকে সুন্দর করে জর্দা পাকিয়েছে আমাদের জন্য। তাই না? নামাই গেছে রে, মাশাল্লাহ অনেক সুন্দর, ভালো এবং সুন্দর একটা ফ্লেভার, কালার খুব চমৎকার হয়েছে মাশাল্লাহ। তো বাড়িতে করে নিয়ে গেছে, খাবো এখন, দেখি স্বাদ কেমন হইল। তো চলুন দেখি বন্ধুরা কেমন টেস্ট হইল, এটা কেমন লাগলো খাইয়ে দেখলি। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। খুব চমৎকার হয়েছে, সুন্দর সুন্দর। না এলাচি সেই স্বাদ, গ্রাম এবং টেস্ট যা বলে বোঝানো মুশকিল। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। ধন্যবাদ তোমারে। আমরা বসে বসে টিভি মোবাইল দেখতেছি, চালাচ্ছি, তোমার কাজ কর্মের ফাঁকে ফাঁকে তুমি আবার খাবারের আয়োজন করে দিচ্ছ, এই জন্য একটা ধন্যবাদ তোমার। হ্যাঁ, একটি শাক, এর নাম হচ্ছে হলো কি গিমা শাক। তো আপনাদের আপা এটা সুন্দর করে পাক করতেছে। শাকটা আমার খুব পছন্দ, কিন্তু পোকা বসা পাক করা অনেক কষ্ট। এটা গিমা শাক কীভাবে পাক করলো তুমি বলো তো? নুডলস যেমনি ঝুরি করে নুডলস খাইয়া দেয় না, ওরকম পেঁয়াজ মরিচ ডিম দিয়া ঝুরি করছে কইরা এটা সেই শাকটা দিয়ে দিচ্ছি। এটা ডিম দিলে বেশি মজা লাগে। আর পেঁয়াজ আর তেল একটু বেশি দেওয়া লাগে। অনেকে চিনে, অনেকে চিনে না, অনেকে খায় অনেকগুলা। নাম হচ্ছে গিমা শাক। হ্যাঁ, বাজারে এখন কিন্তু পাওয়া যায় সব জায়গায়। তো আমরা সেদিনকে মদনপুর বলতে কি বলে বন্দর গিয়েছিলাম শাক দিতে, আসার পথে দেখি যে অনেক শাক নিয়ে এক মহিলা ঘাটে লঞ্চ ঘাটে প্রচুর এগুলা ঘাটের সামনে কলই শাক এগুলা সুন্দর শাক নিয়ে বসে আছে। পরে দুইটি নিয়ে নিলাম এখান থেকে। তো এই শাকটা আজকে পাক করতেছে, তো দুপুরেই আমরা খাবো এটা ইনশাল্লাহ। এখানে আছে মাছের ডিম, করলা ভাজি, করলা আলু দিয়ে পাবদা মাছ আর শিং মাছের ঝোল। মাশাআল্লাহ সেই। এখানে আছে সাজনা দেয়া ডাল, সাজনা সহ ডাল, সুন্দর। একটাই তো দোকান দেখা যায়। দাম করো তুই, কি কয় তরমুজ? একটা দোকানে অনেক 100 টাকার উপরে পড়লো কেজি, 250 চাও 10 টাকা। না না না, গরম না তো, এই গরম না, গরম না। ওমা মধু কই তো বাইরে লই গেছে কে রে মামা। মামা 1 কেজি হবে না, 120 টাকা কেমনে চাইলে বলো? 120 টাকা পিস। কটা নেবে? 2-4টা নেবে? 110 টাকা নেবে। ও মামা ঘুমাইতেছ তো? কত মামা পিস? হ্যাঁ, 550। কে এত দাম কে মামা? কম হবে না একটু? তরমুজ কিনতে এসে তো বিপদে পড়লাম, দেখা যায়
দাঁড়া দাঁড়া পড়বে কিন্তু ভেটে যাবে। এটা কত? হ্যাঁ 100 100 সুন্দর গরম মোগলাই বাঁচতেছে। তো তরমুজ কেনার পরে মোগলাই নিয়ে নিলাম, তাই না? এই আবার ডিম কাঁচা হইতে পারে বা এটা তরমুজ বাজারে কিনতে যেয়ে কিন্তু একবারে হাট হইল অবস্থা ভাই। এই মিডিয়াম সাইজের তরমুজ 400-500 টাকা, 600-700 টাকা চাইতেছে মিডিয়াম বড় সাইজ। হ্যাঁ খাবো। তো ছোটো সাইজের এই তরমুজটা নিলাম 200 টাকা পিস, আর সাথে আনছি একটু মোগলাই। তো সস ভালো হবে এটা, আমাকে এটা ডালতি। বিসমিল্লাহ। হ্যাঁ তখনই যাচ্ছি। তো দাম হোক আর তা হোক, ছোটো বড়ো বুঝি না, তরমুজ কিন্তু লাল হয়েছে মাসাল্লাহ, কি না? এখন কাটতেছে আমাদের, আবার দেখি খাইয়া। তো স্বাদের তরমুজ যখন খাইয়ে দেই, মাশাল্লাহ প্রাণে চাইছিল, মনে চাইছিল, যাই হোক কিনে নিয়ে আসলাম, খাওয়াও হইল। তো বন্ধুরা এই ভিডিও কেমন হলো দেখতে বলবেন। রোজার পরে এসে কিন্তু তরমুজের দাম দ্বিগুণ হয়ে গেছে। যেই তরমুজ রোজার ভিতরে কিনতাম 150-200 টাকায়, ওইটা এখন 400-500 টাকা হয়ে গেছে দাম। তো যাই হোক এভাবেই চলবে, খাইতে হবে, কিছু করার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।